নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি দারুণ মজার তেলকপি রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা থাকলে ভাত, রুটি, পরোটা খাওয়ার জন্য চিন্তা করতে হবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর খেতে বন্ধুরা দারুণ লাগে। আর একবার বানিয়ে নিলে না বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এতটাই ভালো লাগে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা প্রথমে উনানটা জেলে নেব। এখানে আমি 1 মুঠো তিল নিয়েছি, আর তিল বেশি লাগবে না, কড়াইয়ে দিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নিতে হবে। 1 মুঠো তিল দিয়ে যে এরকম একটা মজা রান্না করা যায়, না বানালে বুঝতেই পারবে না। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। এবার কড়াইয়ে দেব জল। জলে দেবো অল্প একটু নুন, 1 চামচ সাদা তেল। এখানে একটা মাঝের সাইজের কপিকে এইভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দেব। এবার দেবো কাঁচা টমেটো। একটু টমেটো দিলে খেতে বেশ দারুণ লাগে। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তেল ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেব। একটু করে জল দেবো আর বেটে নেব। একদম মিহি করে বেটে নিতে হবে। এই বাটাতে দেব কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা, অল্প একটু চিনি, আর দেবো লেবুর রস। যে সিলধা জলটা রেখেছি, এবার জলটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এখনই যা সুন্দর গন্ধ বেরিয়েছে। চাপাটা খুলে দেব। কপি সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। একটু তেল দেওয়ার কারণে কপি সিদ্ধ হয়েছে, অথচ গলে যায়নি, এই যে গোটা গোটা হয়ে আছে। রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলে দেবো গ্রেট করা আদা, রসুন। আদা রসুন একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি কী কী গুঁড়ো মশলা নিয়েছি বলে দিই। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়া, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। কফি দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন। এবার তিল বাটার মিশ্রণটা দিয়ে দেবো। এই তিল বাটা দেওয়ার পর বেশি রান্না করব না, 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেবো। তোমরা যদি রুটি পরোটার সময় খেতে চাও তাহলে একদম মাখা মাখা করে নিতে হবে। তার জন্য ভাত দিয়ে খাবো, সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি।
আমার খুব পছন্দ রেসিপি, এটা খেতে দারুণ লাগে। এই কাঁচা টমেটোটা খেতে দারুণ লাগছে। এইভাবে একবার রান্না করে খেলে মুখ থেকে ছাড়বে না। যতক্ষণ না বানিয়ে খাবে স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। একদম অন্যরকম খেতে লাগছে, দারুণ লাগছে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।